طلحة رضي الله عنهم قال لقيت ثوبان رضي الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم হযরত মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস হযরত সাওবানের সাথে সাক্ষাৎ করে সাহাবী হযরত মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। এরে ভাই সাওবান, আমাকে এমন কোন আমলের কথা বলে দিন যে আমলটা করলে পরে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। হযরত মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, তিনি চুপ রইলেন। সুম্মা সাআলতুহু সালিসা, তৃতীয়বার জিজ্ঞেস করার পর হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই মাদান, তুমি আজকে আমাকে যেই প্রশ্নটা করেছো, একদিন আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু একই প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে আমাকে বলেছেন, ইয়া সাওবান আলাইকা বিকাসরাতিস সুজুদ। এরে সাওবান, যদি এমন কোন আমল করতে চাও যে আমলটা ইহতিমাম করার কারণে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে, তাহলে তোমার উপর করণীয় হলো তুমি দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আল্লাহ তাআলার সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে অধিক সিজদার মাধ্যমে যে জান্নাতে যাওয়া যায়, প্রমাণ পাইলেন তো? অধিক সিজদার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। সিজদা করতে কি টাকা পয়সা খরচ হয়? হ্যাঁ, 1-1.5 লাখ 2 লাখ টাকা লাগে নাকি? সিজদা করার জন্য কি শুধু মসজিদে হইতে হবে? জয়লাতিল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তুহুরান। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীটাকেই আমার জন্য মসজিদ বানানো হয়েছে। বলেন আল্লাহু আকবার। অপবিত্র জায়গা যদি নির্ধারিত না হয়, নির্দিষ্ট না হয়, তাহলে আল্লাহর জমিন পুরোটাই পবিত্র। সব জায়গার মধ্যে সিজদা করা যায়, সব জায়গায় সিজদা করা যায়, সব জায়গায়। নামাজ, সিজদা, এগুলো নিয়ে কোনো রিয়া নাই। নামাজের সময় হয়েছে তো যেই জায়গার মধ্যে জায়গা, কে কি বললো, কে কি ভাবলো, এগুলো দেখার বোঝার টাইম নাই। বাস যায় নামাজ বিষয়া নামাজ পড়া শুরু করে দেন। তাহলে অধিক হারে সিজদা, এটা হলো জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সহজ একটা আমল। প্রিয় ভাই আমার, আমরা অনেকেই অবহেলা করে সিজদা মিস করি। যেমন আমাদের একটা ভুল আমল হলো, মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে যদি দেখি ইমাম সাহেব রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছে, তাহলে ওই রাকাতটা কি পাইছি বলে গণ্য হবে? একটু সবাই আওয়াজ দিয়া বলেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে যদি দাঁড়ায় যায়, তাহলে ওই রাকাত তো পাইছি বলে গণ্য হবে না। তো আমাদের সমাজের কিছু মানুষের একটা বদ আমল হলো, যখন গিয়ে ইমাম সাহেবকে দেখে যে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, তখন আর ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হয় না, সে দাঁড়ায় থাকে। সে মনে করে আলহামদুলিল্লাহ, হুজুর মাদ্রাসায় চলে আসছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। হুজুর যখন আসবে তখনই আমি উঠে যাব, আমি আলোচনা শেষ করে দেব, এর আগ পর্যন্ত কথাগুলো শুনতে থাকেন। তো আমাদের একটা বদ আমল হলো যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠায় ফেলছে, তো আমরা কিন্তু আর কি করি না, নামাজের সাথে শরীক হই না। আমরা মনে করি এই রাকাত কি আর আমি পাইছি, আমি কষ্ট করে পড়লেই বা কি লাভ হবে? কি বলেন? এই ধরনের একটা মানসিকতা কাজ করেনি? একটা আজাইরা দাঁড়ায় থাকে, বলে যে ইমাম সাহেব শেষ করে উঠুক, যখন দ্বিতীয় রাকাত শুরু করবে অথবা বৈঠকে যাবে, তখন ইমাম সাহেবের সাথে কি হব? শরীক হব। কি বলেন? এই ধরনের কাজ করে না? এটা একটা ভুল আমল। প্রিয় ভাই আমার, কয়েকটা দৃষ্টিকোণ থেকে এটা ভুল আমল। প্রথমত এটা একটা হাদিস বিরোধী কাজ, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাইতুম মানাহনুস সুজুদ ফাসজুদুহা ওয়ালা তা'উদ্দুহা শাইআন। তোমরা মসজিদে এসে যদি আমাকে সিজদা অবস্থায় পাও, তাহলে তোমরা সিজদায় শরীক হয়ে যাও, তবে এই সিজদাগুলোকে তোমরা তোমাদের রাকাত হিসাবে গণনা কইরো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পরিষ্কার। দ্বিতীয় কথা হলো,
যুক্তির নিরিখেও এটা একটা খারাপ কাজ। যুক্তির নিরিখে খারাপ কাজ কি? একটা সিজদাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সমস্ত জিনিসকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, একজন মুমিন হিসাবে আপনি বলেন তো দেখি, আল্লাহ তাআলার কাছে কোন পাল্লার ওজন বেশি হবে? সিজদার পাল্লার ওজন বেশি হবে না? তা আমি মসজিদের মধ্যে ঢুকলাম, আমি চাইলে কিন্তু সিজদা করতে পারি, অহেতুক কেন আমি সিজদাগুলো মিস করব? মাসআলা হলো, ইমাম সাহেবকে এসে যেই জায়গার মধ্যে পাবো ওই জায়গায় ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেই জায়গায় পাবো ওই জায়গায় ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাব। তবে শরীক হওয়ার ক্ষেত্রে আবার খেয়াল রাখেন, অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার জন্যে, একটু সবাই খেয়াল করে শোনেন, এগুলোর কারণে নামাজ নষ্ট হয়। ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার জন্য দৌড়ায় আসা আল্লাহু আকবার করে, কি করে না? আল্লাহু আকবার বললে রুকুতে চলে যায়। এই যে এই কাজটা করলেন না, এই কারণে আপনার নামাজ বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে আপনার নামাজ। ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে ধরতে হয়, আল্লাহু আকবার কয়বার বলতে হবে? জোরে আওয়াজ দেওয়া সবাই বলেন। 2 বার বলতে হবে। নামাজে ঢুকার জন্যই তো একবার তাকবীরে তাহরিমা, যেটা নামাজের 6 রকনের 1 রকন, রকন ছাড়া নামাজ হয় না। নামাজের 6 রকনের 1 রকন হলো তাকবীরে তাহরিমা, ওটা দাঁড়ায় বলতে হয়, ওটা মাজা নোকায় নয় না। তাহলে তাকবীরে তাহরিমা হবে দাঁড়ানো অবস্থায়, আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। ইন্টারফিস সালাত, নামাজের মধ্যে আপনি ইন্টার করেছেন, ঢুকেছেন, এরপরে 2য় নাম্বার তাকবীর দিবেন, ওটা হলো রুকুতে যাওয়ার তাকবীর। কথা পরিষ্কার? বুঝে আসছে? তাহলে ইমাম সাহেবকে রুকুতে হোক, সেজদায় হোক, যেখানেই হোক, আপনি ধরতে হলে কয়টা তাকবীর লাগবে? 2টা তাকবীর লাগবে। প্রথম তাকবীরটা দাঁড়ানো অবস্থায়, এটা হলো তাকবীরে তাহরিমা, এটা ছাড়া নামাজ হবে না। 2য় তাকবীর হলো যেই রকনে যাইবেন ওই ইন্তেকালের রকনের জন্য, ওই রকনে যাওয়ার জন্য। এখন আপনি যে গিয়া দৌড়ায় ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার জন্য আল্লাহু আকবার বলে চলে গেলেন, তাহলে এটা কিসের তাকবীর দিলেন? রুকুর তাকবীর দিয়েছেন। কিসের তাকবীর দিয়েছেন? নাকি আবার বলবেন যে হুজুরে নতুন নতুন মাসআলা নিয়ে আসছে, নতুন মসলা নিয়ে আসছে, এগুলো বলবেন নি? বললে বলেন গা, আপনার কপালে যদি আল্লাহ হেদায়েত না রাখে তো এটা আমি কি করব? নতুন মসলা এটা? কিছু লোক আছে অভ্যাস খারাপ, নিজের অজ্ঞতার কারণে সঠিক মাসআলা জানে না, তো কোথাও যদি সঠিক মাসআলা শুনে তো এই বলা শুরু করে দেয়, এটা খাইয়ে লয়ে কোনো কাম নাই, নতুন নতুন মসলা নিয়ে আস। তাহলে 2টা তাকবীর লাগবে। এই যে আপনি গেলেন রুকুর তাকবীর দিলেন, তো রুকুর তাকবীর দেওয়ার কারণে আপনার 6 রকমের 1 রকম তাকবীরে তাহরিমা, ওইটা কিন্তু কি হয়ে গেছে গা? ছুইটা গেছে গা। এজন্য আপনি যদি তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ শুরু করেন, তাহলে আপনার নামাজ হবে? জোরে বলেন সবাই। নামাজই হবে না, নামাজ বাদ। এমন অনেকেই কাজ করে, কেন? অলস। এই মনে করে এই রাকাতটা যদি ছুইটা যায়, এরপরে দাঁড়ায় দেন আবার একটা রাকাত পড়তে হইব, অলস, শুধুমাত্র অলসতার কারণে। তো এই আমলটা করতে গিয়ে আরেকটা হাদিস বিরোধী কাজ এটাও আমাদের থেকে হয়ে যায়। ওই কাজটা কি? একেবারে দৌড়ায়া ঘামায়া ঘুমায়া গিয়া আমরা ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হই। এই যে এই কাজটাও হাদিস বিরোধী কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাত, যখন তোমরা ইকামত শুনতে পাও তখন তোমরা নামাজের দিকে হেঁটে হেঁটে যাও। উলামায়ে কেরাম বুঝবেন, ফাসআউ ইলাস সালাত বলেন নাই, বলেছেন ফামশু ইলাস সালাত। ফামশু ইলাস সালাতের অর্থ হলো নামাজের দিকে হেঁটে হেঁটে যাও, এবং যাওয়ার ক্ষেত্রে আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরতা, ভাব গাম্ভীর্যতা বজায় রাখবা। সুবহানাল্লাহ বলেন। তো এগুলোকে বজায় রাখতে হবে, এভাবে নামাজের সূচনা করতে হবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাআতিম্মু, যেটুকু নামাজ পেয়েছো এটুকু ইমামের সাথে পড়বা, আর যেটুকু ছুটে গিয়েছে এটুকু পূর্ণ করে নিবা। তো ইনশাআল্লাহ